আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর পবিত্র একজন বিবির নাম হলো উম্মে হাবিবা। ওই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, নবীজির কঠিন থেকে কঠিন একজন দুশমন। আবু সুফিয়ানকে রোম সম্রাট তালাশ করে নিয়ে আসলো, রাজ দরবারে জিজ্ঞেস করে বাড়ি কই? কই বাড়ি মক্কায়। মুহাম্মদকে চিনুনি? কই চিনি, শুধু না ভালো করে চিনি। রোম সম্রাট কই ভালো মানুষ না খারাপ মানুষ, সত্য বলে না মিথ্যা বলে? আবু সুফিয়ান চিন্তা করে গেল, যদি বলে মুহাম্মদ খারাপ তাহলে এই কথাটা ডাহা মিছা কথা, ঠিক না? যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে তবুও মিথ্যা বলে, কারণ আমার নবী যে সত্যবাদী এই উপাধিটা ওরা নিজেরাই দিছে। আল আমিন উপাধি কে দিছে? আবু জাহেলই তো দিছে। আল আমিন উপাধি কে দিছে? আবু সুফিয়ানই দিছে। মক্কার লিডার বলি নবীকে আল আমিন উপাধি দিছে। পথে কেমন করে কয় মুহাম্মদ খারাপ মানুষ? তখন চিন্তায় পড়ে গেল। আবু সুফিয়ান কয় খারাপ মানুষ না ভালো মানুষ আমি কিছু বলবো না, তবে একটা ঘটনা শোনাই। এই ঘটনা শোনার পরে আপনি বুঝবেন মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। কি ঘটনা তুমি বলো? রাজ দরবারে আবু সুফিয়ান দাঁড়ায় কয় মুহাম্মদ বলেছে কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করলো। এত লম্বা সফর, বুরাকের পিঠে সওয়ার হইয়া, যে বুরাকের একটা কদম দৃষ্টি যত দূর এত দূর বুরাকের একটা কদম, এই বুরাকের পিঠে সওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাসে আসলো। সকল নবীকে আল্লাহ এখানে জমা করলেন, সব নবীকে সামনে নিয়া মুহাম্মদ ইমামতি করলেন। এরপরে তাকে উর্দু আকাশে আবার নিয়ে যাওয়া হলো। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল। সেখান থেকে সে কথাবার্তা বইলা আবার মক্কায় ফিরে আসলো। সময় ব্যয় হয়েছে শুধুমাত্র বিছানা উঠে যে গেল, এই গরম বিছানা এখনো ঠান্ডা হয় নাই। ও রোম সম্রাট, এবার তুমি বলো এটাকে কোনো স্বাভাবিক কোনো কথা হইতে পারে নাকি? যুক্তিতে ধরে নাকি? রোম সম্রাট কয় কথা তো ঠিক, এটা তো যুক্তিতে আসবেই না, কারণ যুক্তি আমাদের যেখানে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু হয়। এ মানুষ শুনো, তোমার আমার যুক্তি, তোমার আমার বিবেক, তোমার আমার বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। এজন্যই তো মেরাজের সফর, ইসরার সফর শুরু করতে আল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করছে। ভাইরা বন্ধুরা, যখনই এই ঘটনা শোনায় দেয় রোম সম্রাট কয় না এটা তো মানা যায় না, এটা তো যুক্তিতে ধরে না, তাহলে তো মুহাম্মদ সত্য কথা বলে না, মুহাম্মদ তো মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ। যখনই এমনটা তারা মনে মনে ভাবলো, তখনই রাজ দরবারে একজন খ্রিস্টান পাদ্রী, বয়স্ক একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় কয় জাহাপনা, যদি একটু সময় দেন তাহলে আমি আমার আরবি ভাইটাকে একটা প্রশ্ন করব। রোম সম্রাট কয় ঠিক আছে তুমি প্রশ্ন করো। রোম সম্রাটের অনুমতি পেয়ে ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে লক্ষ্য করে কয় ভাইরে একটু বলো তো, মুহাম্মদ যেদিন তিনি বাইতুল মুকাদ্দাসে আসছেন বলছেন, আবার আল্লাহর কাছে গেছেন, ওই রাতটা কোন রাত তোমার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? এই রাত হলো গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। ওই রাতে এই ঘটনা ঘটছে। যেই মাত্র রাতের কথা কয়, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী কয় যদি এটা ওই রাত্রির ঘটনাই হয় তাহলে আমি নিজে এর জ্বলন্ত সাক্ষী। আল্লাহ। নীরব নিস্তব্ধ হয়ে গেল পুরা রাজ দরবার। একজন খ্রিস্টান পাদ্রী সে কয় আমি রাজ সাক্ষী। কেমন করে? সে বলতেছে আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম। বাইতুল মুকাদ্দাসের মনোযোগ আছে আপনাদের? কার কার আছে পিছনে? বাইরে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ আজকে মাহফিলকে তুমি কবুল। এই যুবক একটু দিলটা নরম করে, নামাজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার সামনের দিকে, দিলটা একটু খেয়াল রাখবা। আমি শুধু আলোচনাটা গোছায় আনতেছি সামনের মূল কথাটা বলার জন্য। যখনই মাত্র এই কথাটা বললো আমি রাজ সাক্ষী, সাথে সাথে রোম সম্রাট কয় কি তুমি সাক্ষী একটু খুলে বলো, নতুবা গর্দান যাবে। পাদ্রী তখন ডাক দেয়া বলতেছে যাবো না, আমি রাজ সাক্ষী, কারণ কি জানেননি? ওই সময় আমি বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর মসজিদে আকসার খাদেম ছিলাম, খাদেম। আমি এশার নামাজ পড়ার পর যখন হুজরায় যাব তখনই দরজা জানালা বন্ধ করলাম। সবগুলি দরজা বন্ধ করেছি, সবগুলি জানালাও আমি বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি না। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে এই হাদিস কানা এনেছেন। দালাইলুন নবুওয়ার মধ্যে নবীজি এই নবুয়তি মুজিজার ঘটনা তারা উল্লেখ করেছেন। ভাইরা বন্ধুরা, ওই খাদেম বলে আমি মেইন দরজা বন্ধ করতে পারি নাই।
শত চেষ্টা করো আমি দরজা লাগাইতে পারি না, মনে হয় যেন দরজার উপরে পাহাড় চাপা দিয়া রাখছে। মানুষজন ডাকলাম, একা তো পারি না, 10 জন 20 জন করে যুবক ডাকলাম, সবাই আমরা দরজা চেষ্টা করি, লাগাইতে পারি না, নড়ে না, চুল পরিমাণ নড়ে না। মিস্ত্রি ডাকলাম, কোথাও কল কবজা আটকে আছে কিনা। মিস্ত্রি এসে তারা দেখলো কোনো কল কবজা আটকে নাই। আল্লাহু আকবার করে কর। তাহলে কেন দরজা লাগানো যায় না? কেন দরজা লাগানো যায় না? চেষ্টা করার পর আমি ব্যর্থ হয়েছি। এই দরজা খোলা রেখেই আমি চলে গেলাম, আমি আমার হুজরায় চলে গেলাম। রাত যখন শেষ হয়, ফজরের আগে আগেই আমি আবার দ্রুত মসজিদে আকসায় ঢুকবো। ঢোকার আগেই দেখলাম আল্লাহর মসজিদের সামনে অনেক বালু ছিল। আমি যখন আসলাম তো এসে দেখি এই বালুর উপরে শত শত মানুষের পায়ের দাগ। অবাক হয়েছি, একটু ঘুরে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, আর ওই রশির মাথায় একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি ওই দরজা, যেই দরজায় আশা করে লাগাইতে পারি নাই, শত চেষ্টার পরও পারি নাই, ওই দরজার কাছে যায় যখন আবার হাত দিলাম তখন দেখি নরমালি দরজা লেগে যাচ্ছে। এসার পরে যেই দরজা 10 জন 20 জন মানুষও লাগাইতে পারলাম না, এই দরজা এখন অটো লেগে যাচ্ছে, অটো। ওই দিনের কাহিনীটা আমি আজও জানতাম না, কি ঘটেছিল আল্লাহর ঘর মসজিদে আকসায়, ওই রাত্রে কি হয়েছিল আমি তা আজও জানি না। শতদিন পর্যন্ত আমার অন্তরের ভিতরে এই প্রশ্নটা লুকায়িত ছিল, এই এতগুলা মানুষের পায়ের দাগ, এই দাগটা কিসের দাগ, এই মানুষগুলি কারা? আবার চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ দেখলাম, এই জন্তুটা কোন জন্তু? কত কত প্রশ্ন দিলের ভিতরে ছিল। যাবো না, আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছে, আমার বুঝ হয়ে গেছে। ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে আকসায় এসেছিলেন, আর আল্লাহ পাক সব নবীকে এখানে জমা করেছিলেন। নবী ইমাম, সব নবী মুক্তাদি, এজন্যই মসজিদের দরজা আমি লাগাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা আটকায় দিয়েছে, দরজা লাগাইতে পারি নাই। আর ওই যে একটা জন্তুর পায়ের দাগ দেখলাম, ওই জন্তুটাই ছিল মূলত বুরাক। অতএব যাবো না, এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান ধর্মের মানুষ, এই মুহূর্তে আমি রাজ দরবারে ঘোষণা দিচ্ছি, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আমার নবীকে উর্দু আকাশে নিয়ে যাওয়া হয়, আল্লাহর দরবারে হাজির করা মাত্রই আল্লাহ পাকের কাছে নবী আবদার করে, আল্লাহ চলে তো যাব, আমার উম্মতের জন্য কি দিবা? আমি তো তোমার সাথে কথা বললাম, উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ কই, বন্ধু নামাজ দিলাম, নামাজ, এই নামাজ হলো তোমার উম্মতের মেরাজ। নামাজ হলো তোমার উম্মতের মেরাজ। মায়ার নবী, দয়ার নবী, তিনি এই নামাজ 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসবেন। নবীজি চলে আসবেন, মনের ভিতরে বড় আনন্দ। তিনি শুধু নেন নাই, উম্মতের জন্য হাদিয়া লইছেন, আল্লাহর কাছ থেকে হাদিয়া লইছেন। নবী তো উম্মতের পাগল, কিন্তু এই খবর নাই 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন হয়ে যাবে। নবীজি নিয়ে আসবেন। আল্লাহ কইলেন, বন্ধু তুমি বলো, নামাজে দাঁড়াইলে আমার সাথে কথা কয়, এজন্যই তো মুসা নবী বলেছিলেন, তোর পাহাড়ে আল্লাহ, আমি তো তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, তুমি কি আমার পরে আর কারোর সাথে কথা বলবা নাকি? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কয়, মুসা বলবো, তোমার পরেও একটা উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। মুসা তুমি কেমনে কথা কও? তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত আসতেছে রে মুসা, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, যাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা কয়, আল্লাহ কেমনে কথা কইবা? আল্লাহ কয়, মুসাল্লি ইউনাজি রাব্বা, যখনই আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াবে তখনই কথা বলবো। ও যুবক, নামাজে কার সাথে কথা কয়? একটু জোরে আওয়াজ দিয়ে কও না, কার সাথে? যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ পাক, তখন কয় লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি কয় লিল্লাহ, আল্লাহর। আল্লাহ তখন নিজের পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রাব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ পাক নামাজিরে আবার কয় মানি রব্বিল আলামিন,
কে তোমার রব? নামাজি কয় আর রহমান। আল্লাহ কয় কে রহমান? নামাজি কয় আর রাহিম। আল্লাহ কয় কে রাহিম? তখনই নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া দেয়। আল্লাহ কয় বান্দা, এতক্ষণ তুমি যার প্রশংসা করেছো, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ তুমি যারে রব বলেছো, এতক্ষণ তুমি যারে রহমান রহিম বলেছো, আমি হলাম সেই আল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়ার পর নামাজি তখনই আল্লাহকে সম্বোধন করে কথা কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন কিন্তু ভাইরা বন্ধুরা সম্বোধন করা হয়েছে, এখন কিন্তু আর থার্ড পারসন নাই, এখন সরাসরি ফার্স্ট পারসনে কথা বলতে শুরু হয়েছে। থার্ড পারসনে এতক্ষণ কথা ছিল আল্লাহ কেডা, রহমান কেডা, রব কেডা। যখনই আল্লাহ কয় আমি রব, আমি আল্লাহ, তখনই আমরা কই আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত শুধু তিনি 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 কইছি, থার্ড পারসন, ঠিক না? কিন্তু যখনই আল্লাহ নিজের পরিচয় দেয়া দেয় আর থার্ড পারসনে নাই, এখন সরাসরি। এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, মেরাজে আইসা তুমি কথা কইছো সরাসরি আমি আল্লাহর সাথে কাছাকাছি। তোমার মাঝে আমার মাঝে পর্দা ছিল না। তোমার উম্মত নামাজে যখন দাঁড়াবে তখন তার মাঝে আর আমার মাঝেও পর্দা থাকবে না। এজন্যই সেজদার হালতে আল্লাহর কাছে যা চাওয়া হয় এর যে উত্তম আর কোন জায়গায় আল্লাহর কাছে নাই। সমস্যা আছে তুমি, যে কোনো ঝামেলায় আছো তুমি, মনের নেক আশা পূরণ করতে চাও, সেজদার হালতে আল্লাহর কাছে চাও, কারণ ওই জায়গাটাতে তোমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আমার বন্ধু তো জায়গা, এই আমি আল্লাহর দেখার সান্নিধ্যে নাই, আমি না আমার বন্ধুর পাগল, তুমি মুসা বুঝায় শোনায় আবার ফেরত পাঠাও। মুসা নবী কয় নবী গো এত খুশি কেন? কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য। মুসা নবী কয় না গো নবী, পারবে না, তাড়াতাড়ি করে যান, কমায় আসেন। নবী আসলেন আল্লাহর কাছে কমানোর জন্য, আল্লাহ দিয়ে দিলেন 5 ওয়াক্ত কমায়া। এই জায়গা আমি লম্বা করবো না, সামনের দিকে যাচ্ছি। 5 ওয়াক্ত কমাইলেন, এইভাবে 9 বার আওয়া যাওয়া করলেন। 9 বারে 5 গুণ কত হয়? 45 ওয়াক্ত আল্লাহ কমায়া দিলেন। রইল কত মাত্র? যখন রইল কত মাত্র? 5 ওয়াক্ত রইল। ভাইরা বন্ধুরা, এরপরও যখন নবী চলে যেতে চায় আল্লাহ পাক মুসা নবীরে ডাক দিয়া কই মুসা রে, আমি তো আমার বন্ধুর আশিক, চলে যায়, মন মানে না, আবারও পারলে বুঝায় পাঠায় দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি একবারে 45 ওয়াক্ত কমাইতে পারতো না? হ্যাঁ, আল্লাহ চাইলে 50 থেকে 45 একবারেই তো কমাই দিতে পারতো। 9 বার নেওয়াইলো কেন? 9 বার নেওয়াইছে বন্ধুকে দেখার স্বাদ মিটে না। সুবহানাল্লাহ জোরে কর। বন্ধুকে বারবার দেখতে মন চায়, এজন্য আল্লাহ নেওয়ায় বারবার 5 বারলে যখন নবী ফিরত যায় তখন আল্লাহ কয় মুসা পারলে আবার পাঠাও। নবী কয় না ভাই মুসা, আমি আর যাব না, রইছে মাত্র 5 ওয়াক্ত। যতবার গেলাম আল্লাহ ততবার 5 ওয়াক্ত করে কমায়, এখন যাব কোন মুখে? রইছে তো মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী তো জানে আল্লাহ কইছে গেলে পরে কিছু না কিছু নবী পাইবই, কারণ আল্লাহ তো ইশারা দিয়া নেওয়াইতেছে। মুসা নবী কয় না গো নবী যান, কিছু না কিছু পাইবেন, কিন্তু বুদ্ধি শিখায় দেই, এইবার গিয়া কইবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, এইবার আমি কইমু না আমি কেন আইছি, এইবার তুমি কও আমি কেন আইছি। কি রে ভাই, সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী কয় আমি কইমু না আপনি কোন। আল্লাহ কয় বন্ধু টেনশন করো না, এই 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না রে বন্ধু, যাও তুমি 5 ওয়াক্ত নিয়ে যাও। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে এটার জিম্মাদার আমি আল্লাহ হলাম। আমি আল্লাহ নিজে মসজিদ থেকে ডাইকা ওরে নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আল্লাহ নিজে তোমারে ডাকতেছে। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার দোকানদারি বড় নয়, আমার আল্লাহ বড়। মসজিদের মিনার থেকে আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোর দোকানদারি বড় না, আমি আল্লাহ বড়। তোর কাম বড় না, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় না, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকতেছি আয়, আমি তোরে ডাকতেছি আয়। এজন্য আল্লাহ কয় বন্ধু টেনশন তুমি করো না, 5 ওয়াক্ত কেমনে পড়বে, কেমনে আদায় করবে এই টেনশনও তোমার নাই, আমি আল্লাহ নিজে ডাইকা পড়ায় নিব।
ও ভাই, আর আল্লাহ পাক আদেশ দেয় 5 বার যদি কেউ আমি আল্লাহর সাক্ষী দাও মসজিদে আইসা আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি পবিত্র, দৈনিক যদি 5 বার আমাকে তুমি এরকম খুশি করো, তোমার জন্য আমি আল্লাহর খুশির ব্যবস্থা রাখছি। কেমন ব্যবস্থা রাখছেন আল্লাহ পাক? ইউসুফ নবীকে যখন জুলাইখা এইভাবে ঢুকায় দিল 7টা আন্দরের ভিতরে, ঢুকায় দিল একটা খারাপ উদ্দেশ্য নিয়া, ইউসুফ নবী কয় আমার আল্লাহ দেখতেছে, পারবো না আমি। জুলাইখা কয় এই যে আল্লাহর মুখ দেখে লাইছি। কেমনে কয়? শোকেসের উপরে একটা ছোট মূর্তি ছিল, জুলাইখা কাপড় দিয়া মূর্তির মুখ ডেকে ফেলছে, আর বলতেছে ইউসুফ এই যে মূর্তির মুখ ডেকে ফেলছি, আমরা কি করি না করি দেবতায় দেখতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয় জুলাইখা মাথায় কিছু আসেনি, তোমার খোদার মুখ ঢাকা যায় কিন্তু আমার মালিকের মুখ ঢাকা যায় না। আওয়াজ আসতে কেন জোরে কর? তোমার দেবতার মুখ কাপড় দিয়া ঢাকা যায়, আমার আল্লাহর মুখ ঢাকা যায় না রে জুলাইখা। জুলাইখা কয় ইউসুফ আমার মনের আশা পূরণ কর। ইউসুফ কয় অসম্ভব মাপ চাই। জুলাইখা যখন সামনের দিকে আগায় মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, মাআযাল্লাহ আল্লাহ বাঁচাও। কয়া দৌড় দিলেন। কই যাবেন? দৌড় দিয়া তো দরজার কাছে, দরজায় তো তালা মারা, চাবি তো জুলাইখার পেছন। ইউসুফ নবী কয় মালিক দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুলে দেওয়া তুমি মাওলার কাম। দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, তালা খুলে দিলেন কে? দ্বিতীয় দরজার কাছে গেলেন, তালা খুলেন কে? তৃতীয় দরজার কাছে যান, তালা খুলে কে? জুলাইখা তো অবাক, পেছাদার চাবি, তালা খুলে কেডায়? তোমার আমার যুক্তি, তোমার আমার শক্তি যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। ঠিক কিনা জোরে কও? এজন্য বলি আমার মত নয়, আমার চিন্তা নয়, আমার কথা নয়। যখনই শুনবো আমার আল্লাহর কথা, যখনই শুনবো আমার নবীর কথা, আমার কথা বাতিল, আমার চিন্তা বাতিল, আমার যুক্তি বাতিল, আমার মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কও? আমার মত নয়, নবীর মত। জোরে বলেন। দল করবো ততক্ষণ, নবী মানবে যতক্ষণ, নেতা মানবো ততক্ষণ, আল্লাহ রসুল মানবে যতক্ষণ। যেদিন থেকে নেতা আল্লাহ রসুল মানবে না, নেতা মানি না। যেদিন থেকে দল ইসলাম মানবে না, ওই দিন থেকে দলও মানি না। এর নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে কও? কেউ তো এই দোয়া করেন আল্লাহ রাজনীতি করি এই দল লইয়া যেন কবরে যায়, এমন দোয়া কোন মুসলমানে করেনি। দোয়া করে আল্লাহ ইমান লইয়া যেন কবরে যাই। তাহলে দল বড় না ইমান বড়? নেতা বড় না আল্লাহ রসুল বড়? যুবক ব্রেন জুলাই করতেছি, মনে থাকবে তো? এখন যদি কইলেছে কইয়ে লাগছে ইসলামের বিরুদ্ধে কইছে, তো কি করার? আমার নেতায় কইছে, আমার নেত্রী কইছে, আমার দাদায় কইছে, আমার দুলাভাইয়ে কইছে। আল্লাহ রসুল কয় যখনই তোমার মুখ থেকে এরকম কথা বের হবে, কপালে নামাজের পর পড়তে পারে তুমি বেঈমান, ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ফাআনতা মুমিন। আল্লাহর সাথে লড়াই করবা? আল্লাহর সাথে লড়াই করে নমরুদ টিকছে, ফেরাউন টিকছে, তো নব্য ফেরাউনও টিকবে না, কেউ টিকবে না। ঠিক কিনা? এদেশের মানুষ তো দেখছে। ঠিক কিনা? মোকাবেলা সবার সাথে করা যায় না, আগুন নিয়ে খেলা যায় না, আগুন নিয়ে খেলা যায় না। উলামায়ে কেরাম এদেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিস। ঠিক কিনা? উলামায়ে কেরাম ইসলামের ধারক বাহক, আল্লাহর কোরআনের ধারক বাহক। আলেমদের বিরুদ্ধে তুমি অবস্থান করবা, আলেমদের বিরুদ্ধে তুমি অবস্থান করবা, জেল জুলুমের ভয়ভীতি দেখাইবা, আবার সুন্দর মস্তকে বসে থাকবা, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আরে হাজিরিন, এজন্য বলি যেই মাত্র দেখা যায় আমার ভাইয়েরা জুলেখা বারবার পিছনে দৌড়ে ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে যাইতেছেন, 7টা গেট পাড়ি দিয়ে যখন গেলেন গা, জুলেখা পিছনে আর অবাক হইয়া ঘটনা কি, সাবি আমার ফেসো। ইউসুফের দরজা খুলে কেমনে? যাইতে যখন শেষ সীমানায় গেল, গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে জামার পিছনে টান দিছে, এমনি টান দিতেই জামা ছিঁড়ে গেছি গা, আর একবার সামনে জুলেখার জামাই সামনে। জুলেখা কথা বুঝেননি আপনারা আমার কথা? সিলেটি মানুষ তো, সিলেটি মানুষের কথার মধ্যে যদিও একটু সিলেটি ভাষা হয়, তবে ময়মনসিংহের মানুষের জন্য বুঝতে অসুবিধা নেই। কারণ ময়মনসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের একটা আত্মার মিল আছে। ঠিক কিনা? ইতা কিতা কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? এই জন্য বিয়া শাদীর সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, আওয়াজ আবার সবাই আছে, বর্ডারও একবারে কাছে, বেশি দূরে না। আপনাদের এদিকে পার হইলে কি করে চামড়া বন্দর পার হইলে গেলে তো আমরা আজমির, হ্যাঁ আজমির হইলো আমার জেলা, হবিগঞ্জ জেলা। এই দিক দিয়ে গেলে তো আমার মনে হয় যে আমি কয়েক ঘন্টায় যেতে পারি, কিন্তু বাড়ি যেতে সারা দুনিয়া করি। ঠিক না? ও ভাইরা, যে কথা বলতেছিলাম, জুলেখার স্বামী যখন সামনে হাজির, এখন তো জুলেখা পড়ছে বেকায়দা, জামাইয়ের সামনে ধরা।
জামাই কয় ঘটনা কি, তোরা দৌড়স কে? জুলেখা তখন কেমন চালাকের চালাক, মহিলা কয় তুমি যারে ফালতে আনছো এত মায়া করে ফালতেছ, দেখছো নি কি করছে? ষড়যন্ত্র কি ভাই? কথা কই আমি আপনি কথা আমি কই, বুঝছি আপনি কোনটা বুঝেছেন। মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন, ঠিক না? হ্যাঁ, অল্পতে বাসাই দিতে পারে, খালি একটা কইলেই তো। এবার কেউ তদন্ত করুক আর না করুক, বৈধ স্ত্রী লইয়া গেলেও যদি খালি কয়লে কওয়ানি যায় যে না না এমনি গেছি ঘুরতে, এটাতেই সারছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কইছে যে কারণে এই মহিলা তুমি কৌতো, মুসা বেশি বাইরে গেছে, খালি বড় বড় ওয়াজ করে, একটু কইয়ে দাও তো। মহিলা কয় কি কইতাম? টাকা দিয়ে দিলাম 2 লক্ষ টাকা, টাকার কথা কো। তো কইতেছে মহিলা কইব আর কি যে মুসা আমার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই কথাটা যে কইব এত বড় একজন নবীর বিরুদ্ধে এত সহজ কথাটা, খালি কইতো যায় আল্লাহ জবান বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত মহিলা বলতে বাধ্য হয়েছে, ও মানুষেরা, কারণ আমার টাকা খাওয়াইয়া আনছে মুসার বিরুদ্ধে জিনার অপবাদ দিত। তখনই মুসা আলাইহিস সালাম কইছিল আল্লাহ এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করছে, এরে আমি ছাড়বো না। মুসা আলাইহিস সালাম নরম না গরম? আল্লাহর আল্লাহ কারণে তুমি ধরবাই না আমি ধরবো। আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো, আমি সাহায্য করবো। তখনই মুসা কয় ইয়া আরদ ফুজি, এ জমিনের ধর। তুই দেখোস কে জমিনে কামড় দিয়া কারণে ধরছে। কারণে কয় ভাই মাপ চাই, বুঝে ফেলছি আমি, ধরা ফেলেছি। মুসা আলাইহিস সালাম কয় কোনো মাপ চাওয়া নাই, জমিন ভালো করে ধর। এই যে ধরা শুরু করছে, জমিন খায় খায় পর্যন্ত যখন কারণের ভিতরে যায় মাটির নিচে, তখন কারণ মাটির নিচে দাববে আর কয় মুসা তুমি আমার মাটির নিচে দাবাইয়া আমার সব সম্পদের মালিক হইতায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ ওর সম্পদগুলি ওর সাথে দাবাইয়া দাও। চোখের সামনে সম্পদ দাবতেছে, এটাও কারণে দেখছে। ভাইয়ের বন্ধুরা, এজন্য বলতে মহিলাদের ষড়যন্ত্র খারাপ। জুলাইখা কয়ে উঠছে কি তুমি যারা এতদিন মায়া করে ফালতেছো, আজকে দেখছো তোমার বউর সাথে তোমার স্ত্রীর সাথে সে অন্যায় করতে চাইছে। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ দোষটা ইউসুফ নবীর ঘাড়ে চাপায় দিল। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন না আমি নির্দোষ, আমি এই কাম করি নাই। কিন্তু আজিজে মিসর জুলাইখার স্বামী কয় তুমি তো আমার বউর রুমে তুমি ঢুকছো, সন্দেহ আসেনি না কে কার রুমে ঢুকছে? জুলাইখা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ডাকায় নিচে তার রুমে। এখন ইউসুফ আলাইহিস সালাম দুর্বল, ওই অবস্থায় কেমন করে বাঁচেন? ইউসুফ নবী কয় না এটা আমি করি নাই, আপনার স্ত্রী এমন ভাবে আমাকে নিয়ে অন্যায় করতে চাইছি, আমি প্রাণে বাঁচায় দৌড় দিয়ে বের হয়ে আসছি। এখন জুলাইখার স্বামী কার কথা মানবো? বউয়ের কথা স্বীকার মানবো নাকি ইউসুফ নবীর কথা মানবো? এই অবস্থায় একটা ছোট্ট বাবু, ছোট্ট একটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা মার মুখ থেকে আওয়াজ দিয়া কয়, দুধের বাচ্চার জবান খুলে দিছে কে? দুধের বাচ্চার আওয়াজ দিয়া কয়, ও আজিজে মিসর, এই মামলা ডিসমিস করতে হলে আমার সমাধান নাও। আজিজে মিসর কয় অবাক, এই ছোট বাচ্চা কেমন করে কথা কয়? সাথে সাথে ছোট বাচ্চাটার কথা কয় কোরআনের ভাষায় আল্লাহ কয়ে দিছে, কয় তুমি একটু দেখো আজিজে মিসর ইউসুফের জামা সামনের দিকে সিরা নাকি পিছনের দিকে সিরা? যদি সামনের দিকে সিরা হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে সিরা হয় তাহলে বুঝবা জুলাইখা দোষী। ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, জুলাইখা পিছনে টান দিছে, তাহলে বুঝবা জুলাইখা দোষী। কত সুন্দর করে সমাধান বাচ্চা শোনায় দিল, কে দোষী কে নির্দোষী দলিল প্রমাণের ভিত্তিতে বুঝাই দিতেছে। ডাইরেক্ট কয় নাই অমুকে দোষী অমুকে নির্দোষ, বলে নাই। জুলাইখার স্বামী যখন জামা পরীক্ষা করে পিছনের দিকে সিরা পায়া জুলাইখার স্বামী বুঝে গেল ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। এই ভাইয়েরা বন্ধুরা, এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল যে এই বাচ্চাটা ইউসুফ নবী যখন মিশরের প্রধানমন্ত্রী হন, খাদ্য গুদাম যখন তার অধীনে, চতুর্দিকে এরকম দুর্ভিক্ষ, জনগণ আসতেছে আর 1 কেজি 2 কেজি করে গম দিতেছেন, প্রত্যেককে 1 কেজি করে দিতেছেন আটা। ইউসুফ তখন মিশরের প্রধানমন্ত্রী, ওই অবস্থায় প্রথমে ছিলেন খাদ্যমন্ত্রী, এরপর হয়েছেন প্রধানমন্ত্রী। খাদ্যমন্ত্রী হওয়ার পর যখন তিনি খাবার দিতেছেন, এরকম ভাবে একজন একজন করে আসতেছে, 1 কেজি করে আটা দিতেছেন। ওই বাচ্চাটা আজকে সে যুবক, ওই যুবক আইসে কয় আমাকে আরো আটা দাও। ইউসুফ নবী কয় তোমারে কেন আটা দিব? ইউসুফ নবী তো আর তারা এখনো চিনেন নাই, কয় আমাকে আরো 1 কেজি দাও। ইউসুফ নবী কয় না, একজনকে যদি 2 কেজি দেই তাহলে জনগণকে পোষানো সম্ভব না, তুমি 1 কেজি নিয়ে যাও, পরে লাগলে আবার আইসো। কয় না এখনই দেওয়া লাগবে। কয় না না এখন দেওয়া যাবে না। এই কথা যখন ওই যুবক কয় না এখনই লাগবে, ইউসুফ নবী কয় না এখন না। তখনই যুবকটা কয় ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ, যদি আপনি আমার পরিচয় পান তাহলে আমার 1 কেজি 2 কেজি না, বরং যা চাইবো আপনি তাই দিবেন। কে তুমি, কি তোমার পরিচয়? তখনই কয় মনে পড়েনি
জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনারে বাঁচাইছিল একটা ছোট বাচ্চা, একটা দুধের বাচ্চার কথা মনে পড়েনি যে সাক্ষী দিছিল আপনার পক্ষে? ইউসুফ নবী কখন মনে পড়ছে? আমি সেই আজকের সেই ছোট বাচ্চা যুবক ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া তারে বুকে জড়ায়া চুমু খায়া চোখের পানিটা ছেড়ে কয়, তুমি আমার বাইতুল মাল থেকে যা মন চায় তা নিয়ে যাও, তোমার জন্য ফিরি কোন নির্ধারিত নাই। তখনই আল্লাহ পাক কয়, ইউসুফ শোনো, আজকে তোমার পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে যদি বাইতুল মাল তুমি তার জন্য ওপেন করে দাও, আমার বন্ধু উম্মত আসতেছে যারা দৈনিক 5 বার আমারে সাক্ষী দিব, দিনও 5 বার নামাজে গিয়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব। তুমি যদি তাদের জন্য বা তার জন্য বাইতুল মাল ওপেন করে দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধু ওই উম্মত যারা দৈনিক 5 বার নামাজ পড়া সাক্ষী দিব, তাদের জন্য আমি জান্নাত ওপেন করে দিব। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कमी हाथ ले खुदादार, आती नहीं कुछ कमी हाथ ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে জান্নাতে হাসতে হাসতে যায়, আর বেনামাজি যে নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। যে আয়াতটা না পড়ছিলাম ছোট্ট করে কথাটা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কদম দেখার পর একদল মানুষ আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে, কিন্তু একদল যুবক আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। রক্ত পড়বে চোখের পানির বদলে, মেরুদণ্ডের হাড় তার সোজা হয় না, বাঁকা করতে পারে না। আল্লাহ পাক আদেশ দিবেন, ঘোষণা দিবেন, বান্দা কান্দো কেন? ওই মালিক তোমার কদমে বন্ধু সিজদা দেয়, আমি পারি না এজন্য কান্দি। আল্লাহ কয় কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক কয় বান্দা দুনিয়াতে নামাজ পড়ছিলানি, দুনিয়ার যদি নামাজ পড়া পিঠ বাঁকা করতা, আর হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। এ যুবক এখন দিলটা নরম করে শুনরে যুবক, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক যৌবনে গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেল। লেখাপড়ার সাথী তোমার কবরে সহিত, খেলাধুলার সাথী কবরে সহিত। দুনিয়া আসার সময় সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যাবে, দাদার আগে নাতি যাবে, কে যাবে কেউ জানে না রে যুবক। অতএব বেনামাজি হয়ে কবরে যেও না, কিয়ামতের মাঠে তোমার সামনে মানুষ আল্লাহকে সিজদা দিবে, তুমি পিঠ বাঁকা করতে পারবা না। হাতটা মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত, চেষ্টা করবে পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে, পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক বলবে বান্দা তোর বুঝি কষ্ট হয়? মালিক কষ্ট হয়, তোমার সিজদা দিতে পারি না। আল্লাহ কো বান্দা দুনিয়াতে তোর আচরণ দেখো আমার বড় কষ্ট লাগতো, আযান দিতাম মুয়াজ্জিন না, মুয়াজ্জিন তো একটা শু ছিল, আযান দিছি তো আমি আল্লাহ, তোরে কত করে ডাকলাম, কত করে ডাকলাম, তুই মসজিদে আসতি না। বন্ধুর সাথে তুই গল্প করে করে নামাজের টাইমটা যখন পাস করে দিতি, তখন তোর আচরণ দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহু আকবার। পিছন থেকে তোরে আমি ডাকছি কারণ তোরে মায়া করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপালটা আমি বানাইছি আমাকে সিজদা দেওয়ার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার কদমে সিজদা দেওয়ার জন্য। এজন্য তুই যখন আমারে সিজদা না দিয়া আযান শোনার পরও চলে যাইতি, ওই দিন তোর চলে যাওয়া দেখো আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আজ তুই কেমনে আমারে কদমে সিজদা দিবি? দুনিয়ায় পিঠ বাঁকা করো নাই, এজন্য কিয়ামতের মাঠেও পিঠ বাঁকা হবে না। যুবক
দুনিয়ায় যদি আল্লাহর সামনে পিঠ বাঁকা করো, কিয়ামতের মাঠেও আল্লাহর সামনে তুমি পিঠ বাঁকা করবা। আর যদি না করো, আল্লাহ পাক কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আল্লাহ কইব এর ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, এর হাতে পায়ে বেড়ি লাগাও, এরপরে এর জাহান্নামের ভিতরে ফালাও। উলামায়ে কেরাম কত করে বুঝাইলো, এরপরও সে বুঝ মানলো না। দাওয়াত তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইলো, এরপরও বুঝ মানলো না। ওয়াজ মাহফিলের আওয়াজ কানে গেল, এরপরও দিল নরম হলো না। একবার যদি পয়সা শুধু বলতি মালিক মালিক ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, ভুল করেছি বাপ্পা কলিজা ব্যথা দিয়া, আর জীবনে ব্যথা দিব না, ভুল করেছি মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা, আর বেয়াদবি করবো না। আল্লাহ পাক কই দিলে দিলে যদি আমারে কইতি, আমি আল্লাহ তোর দিলের কথা শুনতাম। চেয়ারম্যানকে শোনায় বলতে হতো না, এই ইমাম সাহেবকে শোনায় বলতে হতো না, দিলের কথা শুনে আমি তোর তওবা কবুল কইরা নিতাম। অতএব একটু হাত উঠায় বলো, আজকের এই মজলিসে কে আছে আল্লাহর কাছে একটু হাতটা উঠায় কইম, আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। তোমার জীবনের যত সফলতা বাপ মার দোয়ার পিছনে, তোমার জীবনের যত সফলতা সব মুরব্বীদের দোয়ার পিছনে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানাও। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ধন্য মায়ের ধন্য সন্তানের যুবকগুলি, যে যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছে, প্রতিটা যুবককে যেন আল্লাহ যৌবনে মসজিদমুখী বানায়।